আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের আজকে একটি গুরুত্বপূর্ণ আমাদের সাদেকুর রহমান কাজল স্যারের এই নিউ এডিশনের বইটা থেকে আমরা উদাহরণ 125 পৃষ্ঠা 259 মানে 25-26 এডিশনের মানে একটি প্রশ্ন দেওয়া আছে। উদাহরণ 25-এ এক্স হলো n সমান 150 এবং 225 নির্ণয় করো। আমাদের ক সমান এই প্রশ্নটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের প্রশ্নে সমগ্রকের গড় দেওয়া আছে। তাহলে এন এর প্রথম অক্ষরটা হচ্ছে কি সমগ্রকের গড়, সমগ্রকের গড় দেওয়া আছে এবং সমগ্রকের ভেদাঙ্ক দেওয়া আছে। সমগ্রকের ভেদাঙ্ক মানে দ্বিতীয় অক্ষরটা হচ্ছে কি সমগ্রকের ভেদাঙ্ক। তাহলে আমাদের এখান থেকে দেখো যে এক্স হলো এন সমান 150 225। তাহলে এন এর প্রথম 150টাকে আমরা ধরে নিব সমগ্রকের গড় এবং দ্বিতীয়টা ধরে নিব হচ্ছে কি সমগ্রকের ভেদাঙ্ক। আর আমরা সমগ্রকের ভেদাঙ্ককে কি পরিমিত ব্যবধান সিগমাতে রূপান্তর করে নিতে পারি। উভয় পক্ষকে যদি বর্গ করা হয়, বর্গ করলে যে মান পাওয়া যায় ভেদাঙ্কের বর্গমূল করলে সেটা আমরা পেয়ে যাই হচ্ছে কি পরিমিত ব্যবধান। তাহলে আমাদের দেখো এখানে প্রশ্ন আছে এক্স এর মান দেওয়া আছে মানে পি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 128। তাহলে আমাদের এখানে আদর্শ পরিমিত চলক জেড এর মান আমরা দেখো এখানে এক্স চলকের মান আছে, এক্স চলকের মান দেওয়া আছে। আমাদের জেড চলকের মানে রূপান্তর করতে হলে আমাদের পরিমিত বিন্যাস বা আদর্শ চলকের সূত্র প্রয়োগ করে আমাদের জেড এর মান রূপান্তর করে নিতে হবে। তাহলে আমাদের দেখো এক্স এর মান এখানে দেখো সূত্র অনুযায়ী কি এক্স এর মান 178 দেওয়া আছে। আর আমরা এই তথ্য অনুযায়ী এন এর তথ্য অনুযায়ী এখান থেকে পেয়েছি গড়ের মান এবং সমগ্রকের ভেদাঙ্ক থেকে কি পরিমিত ব্যবধান বের করে নিয়েছি সিগমার মান। তাহলে আমরা এখানে কি পি অফ এক্স এর জায়গায় কি আমরা সূত্র প্রয়োগ করলে জেড গ্রেটার দেন 178 মাইনাস, তাহলে এই যে সূত্রর মানটা বসাচ্ছি এক্স এর মান 178 আর এখানে কি মিউ এর মান গড়ের মান আর এখান থেকে সিগমার মান হচ্ছে কি 15। তাহলে আমাদের এখানে দেখো কি পি জেড গ্রেটার দ্যান ইকুয়াল আমাদের এখানে মান পেয়ে যাচ্ছি। দেখো এখানে থাকছে কত 150 থেকে 70, তাহলে 20 28/15 ভাগ করলে আমরা মান পেয়ে যাই জেড গ্রেটার দ্যান ইকুয়াল। ক্যালকুলেটরে যদি আমরা ভাগ করি 28কে 15 দোকানে 30 হয়, 30-এর চেয়ে কম, তাহলে অবশ্যই আমাদের 2 এর কম হবে 1.87। তাহলে আমরা দেখো জেড এর মানটা আমরা এটা নির্ণয় করছি। তাহলে আমরা জেড এর মানটাকে এই যে মান এইটাকে আমরা মনে করি আমরা এখানেই চিত্ররূপটা এখানেই দিচ্ছি বা এই পাশেও দিতে পারো। চিত্র অঙ্কন করতে হবে, চিত্রটা মাস্ট, চিত্রটা তোমাদের করতেই হবে। তাহলে আমাদের যেটা আমরা সর্বোচ্চ মান নির্দেশ করছি আমাদের চিত্রটা একটু ভালো করে অঙ্কন করি। তাহলে আমাদের দেখো এখান থেকে কি যে ভূমি অক্ষের সমান্তরালকে একটা রেখা অঙ্কন করলাম। দেখো যে সর্বোচ্চ উঁচু স্থানটার সোজাসুজি 0 লিখবো, বামে মাইনাস আলফা আর ডানে হচ্ছে কি প্লাস আলফা। আর উপরে যে রেখাটা অঙ্কন করছে এটা দ্বারা আমরা কি জেড বিন্যাসকে নির্দেশ করছি। তাহলে আমাদের মান আছে দেখো কি 1.87। ধরো আমরা একটা নির্দিষ্ট করে মান, তোমাদের ইচ্ছা, এটা কোনো সমস্যা নেই, 1.87 তোমরা লিখে দিবা। দেখো এখানে 1 পয়েন্ট, তাহলে আমরা কি জেড এর বিন্যাস আকারের রূপ আমরা পেলাম। এখন আমাদের ছায়াযুক্ত এলাকায় যে গ্রেটার দেন ইকুয়াল এই যে রেখাটা, তাহলে আমাদের জেড এর মান দেখো আমরা এই যে উপরে যে রেখাটা দিচ্ছি এটা হচ্ছে জেড এর মান। জেড এর মানটা দেখো কি চেয়েছে 1.87 মানে জেড এর মান হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল 1.87 মানে 1.87 এর চেয়ে বেশি, 1.87 এর চেয়ে বেশি। দেখো এখানে লেখা আছে কি 1.87 এর সমান বা বেশি নির্দেশ করা হয় যে আমাদের এটা কি গ্রেটার দ্যান অর ইকুয়াল। গ্রেটার দ্যান মানে কি এই পাশে যে মানটা আছে তার চেয়ে জেড এর মান বড় বা 1.87 এর সমান। তাহলে আমাদের এই জেড এর মান বড় হলে কি 1.87 এর চেয়ে বড়, তাই আমাদের ছায়াযুক্ত এলাকাগুলো কি তার এর ডানের দিকে যাবে, এটা মনে রাখবা, ডানের দিকে যাচ্ছে এবং এখানে দেখো কি আমাদের
চিত্ররূপটা তোমরা ক্লিয়ার হয়েছো। এখন আমরা এখান থেকে বলতে পারি আমাদের দেখো জেড গ্রেটার দ্যান ইকুয়াল, আমাদের টেবিল আছে দুইটা, আমাদের জেড টেস্টের টেবিল দুইটা, একটা আছে জেড গ্রেটার দ্যান ইকুয়াল সামথিং যে কোনো মান, মনে করো সামথিং যে কোনো মান 1.87 বা জেড লেস দ্যান 1.87 এরকম যে মানই আসুক। তাহলে এই রকম মান যদি আসে আমাদের টেবিল 6 নম্বর দিয়ে করতে হবে। টেবিল আমাদের যে টেবিল আছে টেবিল 6 নম্বর, আমাদের পুরাতন বইয়ে, যাদের পুরাতন বই আছে পুরাতন বইয়ে টেবিল হচ্ছে 654, 6 নম্বর টেবিল। এটা দিয়ে তোমরা পাবা টেবিল 6 নম্বর টেবিল, তোমরা মানটা বের করে নিতে পারবা। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে মান বের করবা। মানটা বের করার নিয়ম আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো আমাদের মান আছে কত 1.87, দেখো 1.8, এই যে 1.8 1.8 এর ঘরের সোজাসুজি যাবে এবং উপরে দেখো কি 0.7, কারণ 1.8 আর 0.7 যোগ করলে আমাদের কি 1.87 হয়ে যায়। দেখো এটা 6 নম্বর টেবিল, কিন্তু টেবিল 6 এই যে নিচে লেখাই আছে জেড গ্রেটার দ্যান ইকুয়াল এরকম, জেড লেস দ্যান ইকুয়াল এরকম হলে কি আমাদের এই মানটা বের হয়। তাহলে আমাদের 1.8 এর সোজাসুজি যে ঘর এর জন্য 0.0307 এই মানটাই হচ্ছে আমাদের আদর্শ মান। তাহলে তোমরা আশা করি আমাদের 6 নম্বর টেবিল থেকে কিভাবে মান বের করলাম, আমরা 0.0307 তাহলে আমরা এখানেই উত্তর পেয়ে গেলাম। আর তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা 01939731700 এই নাম্বারে। এবং আমাদের ক্লাস চলছে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে, কুষ্টিয়া সরকারি কলেজ বয়েজ, কুষ্টিয়া সরকারি কলেজের সামনে, মীর মোশাররফ হোসেন সড়ক, একদম কুষ্টিয়া সরকারি কলেজের সামনেই। আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম সকল বিষয়ের ক্লাস দিচ্ছি। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও এই ক্লাসগুলো পাবে। আশা করি উপকৃত হলে শেয়ার করে রাখতে পারো, বন্ধুদেরকে জানাতে পারো। ফ্রি ক্লাস করে তোমরা পাস করতে পারবে, আমার যতগুলো ভিডিও আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।